বিজেপি কয়েকদিন আগে একটা আসানসোলে মিছিল করলো শুভেন্দু অধিকারী, আবার আজকে আবার বার্নপুরে মহামিছিল করছে। এই যে ইমার্জেন্সির 50 বছর পূর্তি, কি বলবেন? বারামপুরে করছে তো। মহামিছিলে কত লোক আছে, মহামিছিলে যত স্পেলিং আছে না, ওই স্পেলিং থেকে 3 গুণা আছে। কথা বুঝিস তো? বিজেপির পাশে লোকে নেই মিছিল করার জন্য, তো বিজেপি কি মিছিল করবে? আর বিজেপি যে ইস্যু লেকে আসেছেন, এমার্জেন্সি যে নাম লিখছেন, এই জন্য বিজেপির ভারতবর্ষে অবস্থা খারাপ চলছে। যে 2014-তে বিজেপি ভারতবর্ষে ক্ষমতাতে আসেছিল, যে মেজরিটিতে একা মেজরিটিতে আসেছিল, যে 2019-এ যে ভারতবর্ষের মধ্যে লোকসভা ইলেকশনে একা মেজরিটিতে আসেছিল, যে বিজেপি 2024 যে 24 ইলেকশনে এই বিজেপি যে নেতা নরেন্দ্র মোদীজি যে ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার, ও বলেছিল আবকি বার 400 পার। ও বিজেপি গিনতিতে প্রচুর পিছিয়ে চলে গেছে। আজকে জোট গভর্নমেন্ট চালাতে হয়েছে, আর চালাচ্ছে জোটে গভর্নমেন্ট। আর আজকে দিন जेडीयू और तेलुगु देशम पार्टी मदद से आज के केंद्रीय गवर्नमेंट चलছে। तो যে পার্টিকে আজ লোক দেখতে চায় না, রিজেক্ট করে যাচ্ছে। আর কিছু জায়গাতে কংগ্রেসে কমজোরি জন্য আজকে বিজেপি বিভিন্ন যে বিধানসভাতে জিতে আসছেন বাহারে, যেরকম আপনার মধ্যপ্রদেশ থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে, আপনার গুজরাট থেকে শুরু করে, আপনার হরিয়ানা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত যে ইলেকশন জিতেছে না বিজেপি, তো এই ইলেকশন কংগ্রেস এই জন্য জিতেছে। কংগ্রেস अगर एकजुट होकर इलेक्शन लड़तम ना, तो ये सब जगह बीजेपी ক্ষমতাতে আসতে পারতাম না। আর ও পার্টির কি অধিকার আছে এমার্জেন্সি বিরোধী বলা? এমার্জেন্সি সময় এই পার্টি ছিল? এই পার্টির জন্ম হয়েছে 1980-তে, আর এমার্জেন্সি সময় জনসংঘ ছিল। আর কত জনসংঘী আছে আজকে এই বিজেপি গভর্নমেন্টের মধ্যে নেই, তো বিজেপির বিভিন্ন যে নেতৃত্ব আছেন বিভিন্ন স্টেটে নেতৃত্বর মধ্যে নেই, তো কেন্দ্রীয় যে নেতৃত্ব আছেন, যে নেতৃত্বর মধ্যে কত জনসংঘী লোক আছেন বলুন। এই বিজেপি খালি মানুষকে বোকা বানাবার জন্য চেষ্টা করছে। আর যে নেত্রী এমার্জেন্সি নামে আজকে যে আপনি আসানসোল সাউথে ব্যাপারে যে বলছেন, ওখানে যে বিজেপি বিধায়ক আছেন, ওই এমার্জেন্সি এবিসিডি কি দেখেছেন, ও রাজনীতি কি জানেন? 2019-এ আসেছে রাজনীতিতে। এই সব উল্টা পুল্টা পশ্চিম বেঙ্গলে মানুষকে বোঝাতে চাইছেন। আমার নেত্রী পশ্চিম বেঙ্গলে মুখ্যমন্ত্রী, ও যার বলার ছিল এই ব্যাপারে ও পহলে বলে দিয়েছে প্রেস মিটে। তো আমরা এই ম্যাটারে আর কিছু বলতে চাই না। এই সব বিজেপি দেখাবার জন্য করছে, এটা বেশ তৈয়ার করার জন্য করছেন। বিজেপি বেশ তো ইয়ে সর্বনাশ হয়ে যাচ্ছেন। 23 তারিখে একটা ইলেকশনের রেজাল্ট হয়েছে। এই রেজাল্টে কি পাইছেন বিজেপি? বিজেপি যে বিরোধী দলের নেতা পুরা পশ্চিম বেঙ্গলে এক মুদ্রা চেঞ্জ করে দিয়েছে, খালি হিন্দুত্ব হিন্দুত্ব বলে চলতে শুরু করেছে। পশ্চিম বেঙ্গলের মানুষ এইসব নেবে না। ও দেখিয়ে দিয়েছে বাই ইলেকশনে, যে জায়গায় হিন্দুর ভোটে যে মেজরিটি ছিল, ও জায়গাতে भी বেশি বুথে তৃণমূল কংগ্রেস লিড করে আসছে। বুঝার দরকার, এইসব পশ্চিম বেঙ্গলে চলবে না। বিজেপিকে ভালো করে বুঝার দরকার, এইসব অপ্রচার পশ্চিম বেঙ্গলে চলবে না, আর ভারতবর্ষে চলবে না। বিজেপি শেষ হয়ে যাচ্ছে। আজকে বেশ কিছু হোটেলে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হানা দিল, মানে রেড করলো। তার কারণটা হচ্ছে বিজেপির অভিযোগ যে যে হোটেলগুলোতে রেড হলো সেখানে রাজনীতির কারণে রেড হলো। কারণ শুভেন্দু অধিকারী যে হোটেল দুটোতে মেনলি ছিলেন, সেই হোটেল দুটোকে টার্গেট করে রেড করা হলো। কি বলবেন এটা? এই তো বিজেপি বলছে, তো বিজেপিকে আবার কি মুদ্রা আছে বলার জন্য? রেড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ম্যাটারে, যার জবাব দেবে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা বলতে পারবো না। আর বিজেপি এই যে অভিযোগ করছেন, ও কি দেখাতে চাইছে?
যে জায়গাতে শুভেন্দু অধিকারী ছিল ও গ্র্যান্ড হোটেল বলুন নেই তো সিগনেচার হোটেল বলুন নেই তো আদার হোটেল, এই তো বলতে চাইছে। ই সিগনেচার হোটেল যে বিজেপি ওই সময় যে লোক বিজেপি ফেভারে গিয়েছিল, আজকে তো বিজেপি অ্যান্টিতে চলছে। ইন্টারন্যাশনাল কি বিজেপি ফেভারে আছে নাকি? ও কাউর ফেভারে নেই, বিজনেসম্যান কাউর ফেভারে হয় না। এই পাইলে বিজেপিকে বোঝার দরকার, আর প্রত্যেক লোককে বোঝার দরকার। কিছু বলার পাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, এই সরকারে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছেন, এই ডেভেলপমেন্ট দেখে মানুষ মমতাদিকে ভোট দিচ্ছেন। তো যাকে কাউন্টার করতে পারছেন না বিজেপি, এই জন্য বিজেপি এইরকম আজে বাজে কথা তুলছে, যাকে মানুষ ভালো করে নেবে না।